জানো তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা মাটির উনুন বানাবো আর তাতে বসে নিজের ইচ্ছে মতো রান্না করব। তবে অনেক রকম পদ নয়, নিজের ইচ্ছে মতো যে কোনো একরকম পদ। ওই ছোট উনুনে হয়তো সব রকম পদ রান্না করতে গেলে খুব দেরি হয়ে যাবে। তো যাই হোক, আজকে সেই ইচ্ছে মতোই দেখো আমি এই উনুনটাই রান্না করতে বসেছি। আর এই উনুনটা না আমাকে মা বানিয়ে দিয়েছে ছাদের উপর। যেহেতু নিচে সেরকম কোনো পজিশন নেই ভালো মতো বসে রান্না করার, তাই ছাদে আমার অনেকগুলো গাছ লাগানো আছে, রান্না করলে একটু ভালোই লাগবে। আর বিকেল বেলায় যদি এরকম কিছু ভাজা পকোড়া নিয়ে বসা যায় তাহলে তো বিকেলটা জমেই যাবে। ওর সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে চলে গেছিলাম। বেশিরভাগ জিনিস কিন্তু আমাকে মাই নিচে থেকে বয়ে নিয়ে গিয়ে এনে দিয়েছিল, যেমন ধরো এক বালতি জল, এই কড়াই, খুন্তি, যে কোনো কিছু। ভালো লাগছে, আর একটু লবণ লাগতো। লবণ সব শেষ। আমি কি খাবো না খাও। শীত তো চলেই গেল, আর শীতের না অনেক রকম সবজি পাওয়া যায়, যেমন ধরো ফুলকপি, ধনেপাতা, তারপর যে কোনো ফুল। তাই আজকে ভাবলাম শীতের সবজি যেমন ধরো এই ফুলকপির পকোড়াই আজকে বানানো যাক। সেই জন্য রীতিমতো আমি সমস্ত কিছু ছাদে নিয়ে গেছিলাম। আর গিয়েই দেখো উনুন ধরিয়ে দিয়েই আমি বসে পড়েছি এই যে ফুলকপি আর ধনেপাতার পকোড়া বানাতে। আর শেষে কিছু রায়ের ফুলও ছিল, যেটা হচ্ছে সর্ষে ফুল, হলুদ হলুদ হয়, সেই ফুলগুলো দিয়েই আমি কিন্তু ভাবছিলাম একটু পকোড়া বানাবো। তোমরা হয়তো ভাবছো এখন আমি রায়ের ফুল কোথায় পাচ্ছি। এখন তো রায় উঠেই পড়েছে। এটা না বেশ অনেকদিন আগেকার ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে চলো সমস্ত কিছু ড্রাফট ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা যাক। ধনেপাতা বাটার জন্য প্রথমে কড়াই আমি তেল দিয়ে দেবো। তারপর এই যে আমি ধনেপাতাটা বেটে নিয়ে এসেছি, এটা দেব। তার আগে একটা তেজপাতা দিচ্ছি, তারপরে আমি দিয়ে দেবো কালো জিরে, আমি এর ভিতরে একটা মাছ দেব। মাছ দিলে না এটা টেস্ট আরও বেড়ে যায়। তো মাছগুলোকে আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। তো আমি কিন্তু পকোড়াগুলো ভেজে নেওয়ার পর তারপর ধনেপাতা বাটা করেছিলাম। এটা খেতে ভীষণ ভালো লাগে। গরমকালেও যদি তোমরা ধনেপাতা পাও তাহলে অন সিজনের এইভাবে রেসিপি বানিয়ে তোমরা খেতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, দেবো হলুদ, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলেই এর ভিতরে আমি এই যে আগে থেকে ছাড়িয়ে রাখা এই যে মাছগুলো ভালো মতো ছাড়িয়ে নিয়েছি, কাটা বেছে নিয়েছি, এগুলো এর ভিতরে দিয়ে দেবো। সমস্যা নেই না। আমার একটু খেয়ে দেখো কেমন লাগছে এবার বাটা ধনেপাতা বাটা, দেখো কেমন হয়েছে। ধনেপাতা তো খাবোই। দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে। যে আমার এই বাটাটা পুরো রেডি। এখন এর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। পুরো ধনেপাতা বাটা রেডি। ফাইনালি আমার আজকের রেসিপি কমপ্লিট। এখানে রয়েছে ধনেপাতার বড়া, রাই, সর্ষে ফুলের বড়া পকোড়া, আর তার সাথে এই যে ফুলকপির পকোড়া, আর এই যে আমার স্পেশাল, আমি যেটা সবথেকে বেশি ভালোবাসি, ধনেপাতা বাটা। আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো শেষে আমি খেতেও বসে পড়েছি। নিজের রান্না আজ নিজেই টেস্ট করে দেখছি কেমন হয়েছে। সত্যি বলতে মোটামুটি ভালোই হয়েছিল। তোমরাও যদি এইভাবে একটু মাছ ভাজা দিয়ে বাটো না, এটার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। আর তারপর তো খাওয়া দাওয়ার শেষে যেটা পরিশ্রম থাকে, এই যে রান্নাবান্নার সমস্ত সরঞ্জাম গুছিয়ে রাখা, মেজে ধুয়ে পরিষ্কার করে রাখা। আমি তো রান্নাবান্না করেই পালিয়েছিলাম, তারপর কিন্তু মা দেখো সমস্ত কিছু নিচে নামিয়ে নিয়ে এসেছে। আর এই কড়াইও কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার মাই করে নিয়েছে। তা আমার এই মিনি ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও।